একসময় রুটি গোল না করতে পারা মেয়েটাও সংসার জীবনে এসে রুটি গোল করাও শিখে যায়, আবার সেই রুটি বেলে শ্বশুরবাড়ির সবাইকে খাওয়াতেও শিখে যায়। তাই না? মেয়েদের জীবনটা এরকম। যাই হোক, আজকে নতুন আরেকটি ভিডিও নিয়ে শুরু করলাম আমার নতুন আরেকটি দিন। সবাই নিশ্চয়ই ভালো আছেন আর আমার সঙ্গে আছেন। সকালবেলা ঘুম থেকে উঠে বাবার জন্য আগে ব্রেকফাস্ট করে নিলাম। এখানে বাবার জন্য রুটি বানাচ্ছি আর হলো ডিম ভাজি করছি। আজকে তার বায়না হয়েছে রুটি খাবে, তো বাবাইকে যথারীতি খাইয়ে দিয়ে চলে আসলাম গাছের পরিচর্যা করতে। গাছে জল দেবো। আর এ কি দেখাচ্ছি বলেন তো? এটা কি জল জানেন? এটা হলো গিয়ে সে আমার কলা ভেজানো জল। কলা ভেজানো মানে কলা খেয়ে সে কলার খোসা আমি ভিজিয়ে রেখেছিলাম, 2 দিনের মতো হলো। সেটার ভিতরে একটু জল মিক্সড করে তারপরে গাছে আমি দিচ্ছি। কলার খোসা ভেজানো জলটা নাকি গাছের জন্য অনেক উপকারী, তাই আমি একটু দিয়ে নিলাম। অনেকদিন ধরে ভাবছিলাম একটু গাছের যত্ন নেওয়া দরকার, তাই আর কি দিচ্ছি। আর যেহেতু ফুল টুল ফোটা শুরু করছে, তাই আর কি একটু বেশি মনে হলো যে না, একটু পরিচর্যা করি, গাছের পরিচর্যাও দরকার আছে, তাই না? হ্যালো বন্ধুরা, আমার জিএ3 ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। আমি এখন কাজ করতেছি। কি কাজ জানো? এই যে এটা হলো ঘাটকোল, ঘাটকোল কাটতেছি। আর এখনো রান্না বান্না কিছু বসায়নি, স্নান টান করে পুজো করে আসছি। এসে আগে এটা কাটে নিচ্ছি, যে এটা কাটা হয়ে গেলে তারপরে একসাথে রান্না বসাই দেবো। দেরিও হয়ে গেছে, 12টার বেশি বেজে গেছে। তো আগে তাড়াতাড়ি করে ঝটপট করে এটা কাটে নিই, কেটে তারপরে রান্নাটা করে দিই, কারণ ওর বাবাও চলে আসবে না। আর আজকে তো শনিবার, আজকে বাবার স্কুল বন্ধ ছিল, তাই আর কি সকালবেলা তো আমরা তাহলে ফ্রি আছি, আজকে আর স্কুল যেতে হয়নি। তো আজকে সারাদিন কি করব না করব সব তো আপনাদের সাথে শেয়ার করব। কালকের ব্লগটা অনেকটাই ছোট হয়ে গেছে, আজকের ব্লগটা মোটামুটি সারাদিনটা কভার করার চেষ্টা করব। তো সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আশা করি ভিডিওটা অবশ্যই ভালো লাগবে, আর যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। দেখো বন্ধুরা, এই যে ভাত বসাই দিলাম এখানে, আর কড়াইও দিয়ে দিছি। এখন রান্না করব। আমি যে এটা কি ঘাটকোল কাটলাম, সেই ঘাটকোল। আর এখানে হলো গিয়ে আমি যে মাছের ডিমের বড়া ভাজি করব, তাই জন্য নিছি কি দেখো, নিছি হলো যে পেঁয়াজ, তারপরে কি জানো, চালের গুঁড়ো, ময়দা, চিনি, লবণ, হলুদ সব দিছি। এটা মাখায় তারপর ভাজবো। তো চলো এটা আগে দিয়ে দিই। এটার ভিতরে পেঁয়াজ, রসুন আর কাঁচামরিচ সবই আছে। এটা কাটার পরে আমার এত পরিমাণে হাত চুল কাটছে, বলার মতো না। অনেক হাত চুল কাটছে আমার মাঝে। ঢেলে দিলাম সব। লবণ আর হলুদ দেবো, এতেই হয়ে যাবে। লবণ আর হলো হলুদ একটু। এবার এটা সিদ্ধ হয়ে গেলে নামাই নেবো। আর কিছু নেই এর ভিতরে দেওয়ার। পেঁয়াজ রসুন তো দিয়ে দিচ্ছে আগে, এখন শুধু এটা হবে, হইতে যতক্ষণ আর কি। পড়ে গেল সব। হতে থাক, আমি ঢেকে দিয়ে দেবে। তো আর একটু দেবো নাকি হলুদ, আর একটু হলুদ দিয়ে দেবো। এটা কিন্তু অনেক খাওয়া অনেক ভালো, পুষ্টিকর খাবার অনেক। আবার অনেকের এটা খেলে গ্যাস হয়। আর এদিকে হলো যে শিং মাছ রান্না করবো আজকে, আলু আর পেঁপে দিয়ে। তো চলো আলু আর পেঁপেটাকে কাইটে নিয়ে আসি। সব তরকারি টরকারি কাটাকুটি করে তারপরে আমি এখানে রান্না তো বসিয়ে দিয়েছি। আমার দেখো রান্নাও হয়ে গেছে। এখানে হলো গিয়ে সেই কি জানি ঘাটকোল, আর এটা হলো মাছের ডিমের বড়া, আর এই যে আমার আলু আর পেঁপে দিয়ে শিং মাছ। আর আমি দুপুরে খাবো সকালবেলা বাবার জন্য আমি একটু খিচুড়ি করেছিলাম, বাবাই সেটা খায়নি, বলছিল রুটি খাবে। পরে আবার রুটি করে দিয়েছি, তাই আমি আবার আমার জন্য খিচুড়িটা একটু ঠিক মানে সোমবারা দিয়ে পরে আমি দুপুরে খিচুড়িটাই খেয়ে নিয়েছিলাম। সংসারের সকল ব্যস্ততার মাঝে যখন এইভাবে একটু নিজেকে সময় দেই, তখন মনে হয় এভাবেই কি কেটে যাবে জীবন? এরকম একটা আবদ্ধ ঘরে সারা জীবনের জন্য সেই একই জিনিস, সংসার, কাজকর্ম, বাচ্চা কাচ্চা, স্বামী, সবকিছু মিলিয়ে যেন মেয়েদের জীবনে একটা ঘরেই বদ্ধ হয়ে যায়, তাই না?
সে যাই হোক, হঠাৎ করে এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে ভাবলাম নীলকণ্ঠ গাছটা যেহেতু অনেকদিন ধরেই কেমন একটা হয়ে আছে, যেহেতু ফুল টুল সেভাবে দিচ্ছে না, তাহলে এটাকে কাটিং করে দিই। ইস, গাছটা কেটে দিয়ে মায়া লাগতেছে, কিন্তু এই যে এইভাবে কাটছি। আমি এর আগেও একবার এই গাছটা কেটে দিয়েছিলাম, তো কেটে দিয়ে বাড়ি চলে গেছি। পরে দেখছি এখান দিয়ে আবার ও ডাল ঠাল কিছু একটা ছাড়াইছে, তাই সেভাবে কেটে দিলাম। যেহেতু ফুল ফুটতেছে না, অনেকদিন হয়েছে ফুল ফুটতেছে না, তাই জন্য কেটে দিছি। এই যে দেখ, গাছটা ওখান থেকে হলে হবে, না হলে আমি অন্য একটা নীলকণ্ঠ গাছ এনে আবার লাগিয়ে দেব। আর এখানে আমি গাছের মাটিগুলো আলগা করে দিচ্ছিলাম, মাটিগুলো আলগা করে দিয়ে একটু সারও দিয়ে দিয়েছি। তো আর এই হলো ডিমের খোসা, যেগুলো আমি জমাচ্ছি, রোদে দিয়ে দিলাম এখন। এটা গুঁড়ো করে তারপরে 2-3 দিন পরে আমি গাছের গোড়ায় আবার দিয়ে দেব। এতে নাকি অনেক ফুল হয়, ফল হয়। এখন দেখি কি হয়, গাছের যত্নে লেগে পড়েছি আমিও। তো যাই হোক, এখানে বারান্দা তো অনেক নোংরা হয়ে গেছে, তাই আমি বারান্দাটা পরিষ্কার করে নিলাম। আর আমার বারান্দাটা একেবারে ছোট্ট, মানে এর ভিতরে গাছ না লাগানো, তারপরে আবার জামা কাপড় নাড়া, সব মিলিয়ে না একেবারে ঘেটে ঘ হয়ে থাকে। তাও ওই টুকটাক যা পারি লাগাই আর কি, শখের বসে আর কি। আর বেলি ফুল তো আমার খুব পছন্দের। তো বন্ধুরা দেখো, রেডি হয়ে গেছি, যাচ্ছি হলো একটু নিচে। হচ্ছে ছেলে স্কুল থেকে বাবার এনে মনে হয় বৃহস্পতিবার আসছে, তারপর আর বের হই নাই, আজকে বের হচ্ছে। নিচে একটু বাবার নিয়ে ঘুরবো, আর হলো যদি পারি একটু বেলপাতা আনতে হবে, বেলপাতা শেষ হয়ে গেছে। তো চলো। বাইরে বের হয়েছিলাম বেলপাতা নিয়ে আসবো, তাই জন্য। আর কি করছি তাই দেখো, বাইরে বের হওয়ার পরে ওর বাবাকে ফোন দিলাম, তোর বাবা বললো আচ্ছা দাঁড়াও আসতেছি, ওর অফিস ছুটি হয়ে গেছে। তো তারপরে বাইকের পিছনে বসে ঘুরে বেড়াচ্ছি, এই এদিক সেদিক, কোনো কাজ কাম নেই, কি করব। গেলাম বেলপাতা আনতে, সেই বেলপাতা না নিয়েই বাসায় চলে আসছি। তা কি করব, সোমবার দিন তো আমার বেলপাতা লাগবেই। তো দেখি কালকে বেলপাতা আমার নিয়ে আসতে হবে অবশ্যই। আজকে এমনি ঘোরাফেরা করে চলে আসলাম। ও আসার পথে আবার একটু গাছও উঠিয়ে নিয়ে এসেছি, এগুলো হলো টাইম ফুল গাছ, যেগুলো আর কি ওই যে মিষ্টি কালারের ফুল ফোটে যেটা। তো ওটা গাছ উঠিয়ে নিয়ে তারপরে আসলাম এই যে এখানে ঘরোয়ায়, নাকি এটার নাম কি, ঘরোয়াই সম্ভবত হবে, সেখান থেকে একটু নান রুটি আর সবজি নিয়ে এসেছি। এখানে এই যে এখান থেকে ওর বাবা সবসময় নান রুটিটা নেয়, মোগলাইটা নেয়, বেশ ভালোই হয় খেতে। তো এই যে আমাদের নান রুটি নেওয়া হয়ে গেল, তারপর আমরা বাসায় চলে আসতেছি। দেখো আজকে আকাশটা কি সুন্দর, তাই না? একটা শুকতারা আর হলো চাঁদ পাশাপাশি। তো এখানে এসে সন্ধ্যা টন্ধ্যা দেখিয়ে বাবাইকে এই যে খেতে দিয়ে দিলাম, আর ওকে খেতে দিয়ে আমি পুজো করতে গেছি। তারপরে এসে আবার আমি আর ওর বাবা দুজনেই খেয়ে নিয়েছি। আর এই যে আমাদের চাল বাড়ন্ত হয়ে গিয়েছিল, তাই চাল নিয়ে আসছে, সেটা আমি উঠোচ্ছিলাম। দেখছো আমার গায়ে কত শক্তি, চালের বস্তু উঠায় ফেলাই। হ্যাঁ, তারপরে আবার এটাও আমি একা একা উঠায় ফেলাই। আমি, আমার বর আমাকে খাইয়ে খাইয়ে কিন্তু ভালোই শক্তিশালী বানাইছে। তো যাই হোক, এখানে হলো গিয়ে রান্না বান্না আমার হয়ে গেছে, রাতের ভাত টাত সবকিছু, ও না ভাত হয়নি, এখনো হয়নি, ভাত বসাইছে কেবল, পরের দিন ভয়েস ওভার দিলে যা হয় আর কি। সবাই হয়তো ভাববে এই কড়াই দুটো কোত্থেকে এই মহিলা বাদও দিতে পারে না, আসলে এই কড়াই দুটো আমার খুব পছন্দের। চা করি, তারপরে ডিম ভাজি, এই যে এই ছোট কড়াইটায় তো ডিম ভাজি জাস্ট ওয়াও হয়, মানে ডিম পোস্টটা। আর যতই কড়াই থাক না কেন, সংসার জীবনের প্রথম সবকিছু বেশ মানে ফেলে দিতে ইচ্ছা করে না। আর আমার সংসারের বেশিরভাগ জিনিসপত্রই হলো গিয়ে আমার মায়ের সংসারের অনেক জিনিসপত্র ছিল, সেগুলো আমি কিছু কিছু নিয়ে এসেছিলাম। আর হলো গিয়ে আমার শাশুড়ি, আমি যে একেবারে কিনে নেই তাও না, আমি বেশ কিছু কেনাকাটা করেছি। আমার ঘরে মানে 2 জন মানুষের জন্য যে পরিমাণে থালা বাটি আমি ব্যবহার করি, তা মনে হয় মানুষ 4-5 জনের জন্য ব্যবহার করে না। মানুষ অল্প বাসনে কাজ করতে পারে, আমি না অল্প বাসনে কাজ করতে পারি না, আমার ঝামেলা হয়ে যায়। মশলাপাতি যেগুলো কেনা হয়েছিল সেগুলোই এখানে গুছিয়ে গুছিয়ে রেখে দিচ্ছি। তো আজকের এই ছোট্ট ব্লগটি আমার কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর যদি কিছু ভালো লেগে থাকে তবে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তাহলে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবসময় হাসি মুখে থাকবেন, আর অবশ্যই আমাদের জে3 ফ্যামিলি ব্লগের সাথে থাকবেন।